আরেকটা ভিডিও নিয়ে এসেছি। এই টপিকটা আমার খুব প্রিয়। অ্যাকচুয়ালি আমি যেরকম সাইকোলজি স্টুডেন্ট, তার সঙ্গে সঙ্গে আই এম আ ফার্ম বিলিভার অফ ল অফ অ্যাট্রাকশন অ্যান্ড ম্যানিফেস্টেশন। আই ডু ম্যানিফেস্টেশন অ্যান্ড এটা বেশ সত্যি হয়ে থাকে, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে হয়েছে, কিছু ক্ষেত্রে হয়নি। এবার এটা নিয়ে যত পড়তে সাইকোলজিটাও এর সঙ্গে পড়তে দুটোর মধ্যে অনেক ইন্টারকানেকশন পেয়েছি। এর সঙ্গে নিউরো সায়েন্স, স্পিরিচুয়ালিটি, অনেক কিছুই রয়েছে। একটা জিনিস আমি একটু বলতে চাই, এই পয়েন্টটা আমার আজকে একটু আগে পোস্টটা দেখলাম বলে মনে পড়লো, যে মন যদি শান্ত না থাকে তাহলে কোনোভাবেই না কিছু করাটা ঠিক পসিবল হয়ে ওঠে না। সে আমি কোনো ম্যানিফেস্টেশনই বলি বা অন্য যাই কিছু বলি, আফটারঅল সব কিছুই তো ম্যানিফেস্টেশন আমাদের লাগে। ম্যানিফেস্টেশন ইন দ্য মিনস সব কিছু একটা ভাবনা থেকে তারপরে তো সেটা রিয়ালিটিতে আসে। সো আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের সাইকোলজি পড়ি তাদের অন্যতম ফেভারিট মেন্টার, প্রিয় সাইকোলজিস্ট বা মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড উনি খুবই রিনাউন্ড, অনুত্তমা ম্যাম। তো অনুত্তমা ম্যামের একটা কোট একটু আগে দেখলাম, সেটা মনে হলো একটু শেয়ার করি আপনাদের সঙ্গে, কারণ খুব রিলেট করতে পারলাম। যে আমার মধ্যে যদি বারুদের স্তূপ জমে থাকে, সেখানে আমার দিকে জ্বলন্ত দেশলাই ফেললে আমি তো জ্বলবই, কিন্তু আমার মধ্যে যদি জ্বলা জমে থাকে তাহলে তো সেই দেশলাইটা আমার দিকে দিলে, ছুঁড়লে সেটা নিভে যাবে। অর্থাৎ আমি যদি শান্ত না হই, আমি যদি মন শান্ত না করতে পারি, তাহলে কিন্তু কোনো কিছুই ঠিক কাজ করবে না। নিজের ভেতরের কিচিরমিচিরগুলোকে, নিজের ভেতরের কী বলবো কলহগুলোকে, নিজের ভেতরের আওয়াজকে যতটা সাইলেন্ট করা যায়, তত কিন্তু আমরা নিজেদের ইনটিউশন, গাট ফিলিং এগুলো খুব ভালো বুঝতে পারি, খুব ভালো ডিসিশন নিতে পারি। আর সেই জন্য অন্যরা কেউ আমাদেরকে কিছু বললেও আমরা যে রিয়্যাক্ট করে ফেলি, সেটা আমাদের ভেতরে বারুদের স্তূপ জমা আছে বলে। কিন্তু আমাদের ভেতরটা যদি জলাজমি হয়, ভেতরটা যদি শান্ত হয়, তখন কিন্তু আমরা রেসপন্ড করব। এটাই। সো এটুকুই বলার ছিল আজকের মতো, এটুকুই। আবার কোনো কিছু ভালো লাগলে এরকমভাবেই আবার শেয়ার করব। থ্যাংক ইউ।